হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ শর্টস। তো এটা ছিল আমাদের দশমীর দিনের ব্লগ। আর পুরো ভিডিওতে আপনাদের দেখিয়েছি মায়েদের সঙ্গেই যে ওই বেরিয়েছিলাম, আর কোথাও যাওয়া হয়নি। আর মনটাও ভালো ছিল না, কারণ 7 দিনের জন্য ছুটিতে এসেছিলাম আমরা বাড়িতে। তো প্রচণ্ড পরিমাণে ট্রাফিক ছিল, লাস্ট দিন বলে কথা, তো ওই কারণে একটু ভিড় তো মানতেই হয়। আর আমরা আজকে সন্ধ্যাবেলা এসেছিলাম হচ্ছে একটু দীঘা সাইডে। আজকে আমরা এসেছি ওল্ড দীঘাতে। আর এই জায়গাটায় একটু কিছু দেখার থাকে, আর এই জায়গাটায় বারবার আসি। তো আজকে আমরা মেনলি এসেছিলাম হচ্ছে জগন্নাথ টেম্পলে যাওয়ার জন্য। দীঘায় যেহেতু নতুন জগন্নাথ টেম্পল হয়েছে, ওটা দেখার জন্যই আমরা এসেছিলাম। বাট এখানে আমরা এতটাই দেরি করে ফেলেছি, আর ওই জায়গাটায় যাওয়া শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি কি হয়। তো এখানে একটু ছবি তুলে নিলাম, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল, জলের স্রোতও প্রচুর ছিল। তো এখানে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোবো। জানি না কি বলছিলাম ওই সময়টাতে, বাট মুড একটুও ভালো ছিল না ওই সময়টা। একটু মুড ফ্রেশ করার জন্যই এসেছিলাম যথারীতি। আর ও কি বলছিল জানি না। ওখান থেকে বেরিয়েও আমরা যেভাবে ট্রাফিকের সম্মুখীন হয়েছি, আর আস্তে আস্তেও আমাদের লেট হয়ে গেল, জানি না দর্শন হবে কি না। আর শেষ পর্যন্ত এটাই যে আমাদের দর্শন হয়নি। তো এখানে গেটে আমরা সুন্দরভাবে ঢুকছিলাম, আশা নিয়ে এসেছিলাম যে ঠাকুর দর্শন আজ হয়ে যাবে। বাট এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের। মেনলি হচ্ছে টেম্পল 8টা পর্যন্তই খোলা থাকে, আমরা 8টা 15-তে এসে পৌঁছোই। ওই কারণে সবাইকে বের করে দেওয়া হচ্ছিল মন্দিরের ভেতর থেকে, আর মেন ডোর বন্ধ ছিল। তো ওই কারণে আবার হতাশা নিয়ে যাচ্ছি, কারণ এই বছর তো আর দেখা হলো না। ভগবান হয়তো চায়নি দর্শনটা, তো নেক্সট বার আবার নিশ্চয়ই হবে। তো আসার পথে আদির জন্য একটু চিকেন চাও নিলাম, আর এইভাবেই আমাদের দিনটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।